আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি স্কুল সার্টিফিকেটের কপি। তো এখানে আপনারা দেখছেন যে কিছু এই প্রত্যয়নপত্র। তো এখানে আমরা অনেক সময় আমাদের এই এজ সার্টিফিকেট অথবা প্রত্যয়ন সার্টিফিকেট প্রয়োজন হয়, তো আমরা তখন খুঁজে পাই না। তো আমাদের এটা অনেক কাজে লাগে। তো আপনারা যখন যেটা লাগে, যে কাজে লাগে, তো আপনার ওইটা ওখানে ব্যবহার করতে পারবেন। তো আমরা এখানে নামটা এখান থেকে আমরা উঠে দিব। তো এটি একেবারে সহজ, আপনারা যে কেউ বাসায় একটি কম্পিউটার থাকতে করতে পারবেন। এবং এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ সিসি যে কোনো ভার্সনও করতে পারবেন। আমি ফটোশপে এটা ওল্ড যেটা ভার্সন ছিল ওটা দিয়ে আমি এটা করতেছি। তো এটা কীভাবে করব আমি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের খুবই হেল্পফুল হবে। তো আমরা প্রথমে এটা হচ্ছে কোড করে নিব। তো যার কারণে এই টুলসে যাব। টুলসে যাওয়ার পরে যেটুকু আমাদের প্রয়োজন আমরা একটু এটা কোড করবো আগে। কোড করব, ক্রপ করার পরে কিবোর্ডে এন্টার টিপ দিব। এন্টার দেওয়ার পরে এটা হচ্ছে ক্রপ হয়ে যাবে। আমি একটা কথা বলে রাখি, এটা আমি জাস্ট শেখানোর জন্য আপনাদেরকে শেখাচ্ছি। এটা আপনাকে যদি অসৎ কাজে যদি ব্যবহার করেন, এই জন্য দায় কিন্তু আমি থাকবো না। শুধু আপনাদেরকে শেখানোর জন্য আমি এটা আপনাদেরকে শেখাচ্ছি। তো এটা আমরা জুম করে নেব কাজের সুবিধার্থে। তো আমরা চলে যাব হচ্ছে এর পাশে যে চিহ্নটা দেখতেছেন, যে টুলসটা, এই টুলসে। এই টুলসে যাওয়ার পর আমরা এই রেখাটা হচ্ছে রিমুভ করব। রিমুভ করার জন্য আমরা কি করব, এখান থেকে এই দেখেন এইভাবে করে নিব। নেওয়ার পরে এই চিহ্নতে আবার চলে যাব। যাওয়ার পর অল্টার টিপ দিব। কিবোর্ডে অল্টার টিপ দিয়ে শিফট টিপ দিয়ে ধরবো। ধরার পর এইভাবে ছেড়ে দিব, আবার অল্টার শিফট, আবার ছেড়ে দেবো, আবার অল্টার শিফট ধরে আবার ছেড়ে দিব। এখন অল্টার টিপ শেষ। তারপরে আমরা যদি বলছে কন্ট্রোল ডি। কিন্তু এখানে দেখেন, আমি জুম করে দিচ্ছি, এখানে দেখেন কিন্তু এখানেও কালো রেখাটা আছে। তো যেহেতু কালো রেখাটা আছে, আবার এখানে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে এটা আবার আগের মতন করে এর চিহ্নতে যাব। যাওয়ার পরে হচ্ছে অল্টার টিপ দিব, ছেড়ে দেবো, আবার অল্টার, আবার ছেড়ে দিব, আবার অল্টার, আবার ছেড়ে দেবো, আবার অল্টার, আবার ছেড়ে দেবো, আবার অল্টার, আবার ছেড়ে দেবো। দেওয়ার পরে কন্ট্রোল টি। এই যে দেখেন আমাদের এটা সুন্দর হয়ে গেছে, -1 এই যে হয়ে গেছে। তো সম্পূর্ণটাই আমরা এভাবে এটা করতে পারি। তো এখানে আরেকটু টুলসের কাজ আছে, আমি আপনাদেরকে টুলসটা কাজ আমি দেখিয়ে দিই। এই দেখছেন যে টুলসটা, এই টুলসে যাব। যাওয়ার পরে অল্টার টিপ ধরবো, যেখানে আমাদের লেখাটা পরিষ্কার আছে অল্টার টিপ দিয়ে ধরবো। ধরার পরে এখানে আসবো, আবার ছাড়বো, আবার অল্টার টিপ দেবো, আবার এখানে ছাড়বো, আবার অল্টার, আবার অল্টার, আবার এইভাবে করে আমরা এটা করতে পারি। প্রত্যয়নপত্র যে কোনো জিনিস আমরা এটা ছাড়বো, এটা করতে পারবো, এটা ছাড়বো, এটা করতে পারবো। আমরা ব্যাগে চলে যাই, আবার অল্টার যে টিপ দিয়ে ব্যাগে চলে যাব। তো ব্যাগে যাওয়ার পরে আবার এখানে যাব, আমাদের একটু টুলসের কাছে আমি দেখা দিলাম। তো আমরা এখানে আমাদের এটা আমরা রিমুভ করে দিচ্ছি। আমরা যদি চাই যে দেখতে সমস্যা হচ্ছে একবার নিখুঁতভাবে করার জন্য, আমরা কিন্তু জুম করতে পারি। এটা করার পর অল্টার টিপ ধরে, যে আমার সবাই বুঝেছে, আমি আবার এই চিহ্নতে যাবো, অল্টার টিপ দিব, এইভাবে দেবো, আবার অল্টার, আবার ছাড়বো, আবার অল্টার, আবার ছাড়বো। আমরা হচ্ছে শিফট ধরে আমরা হাতে যে কোনো জিনিসটা আমরা সরাতে পারি। একেবারে সহজ, আপনারা যে কেউ এটা করতে পারবেন, একেবারে সহজ। একেবারে সহজ। আবার এখানে চলে আসবো। আমরা হচ্ছে শিফট ধরলে যে হাতের মতন যে লেখাটা, এটা আবার মাউসের বাম সাইডে ক্লিক করে এভাবে আমরা ডান বামে করতে পারবো। তো আবার অল্টার টিপ দিব, আবার এই লেখাটা মুছে দিব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এমন যদি কোনো জিনিসে যদি ভুল হয় অথবা কোনো জিনিস যদি জানতে চান, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কমেন্টে সবসময় রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো যে কোনো জিনিস যদি জানতে চান, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই দেখছেন একেবারে সহজ।
সিম্পলি আমাদের এটা শেষ মনে হয়। আমি একটু জুম আউট করে দিই। আমাদের এটা শেষ। এখন একটু ডি, এই দেখছেন একেবারে সহজ বন্ধুরা, একেবারে সহজ। আমরা একটা ব্ল্যাঙ্ক পেপার কীভাবে করতে পারবো, একেবারে সহজ। যদি এখানে টিপ দেওয়ার পরে যদি টেপ টিপ দিই, এই আশেপাশে যে টুলস বারটি আছে চলে গেছে। আমি টিপ দিই, এখানে দেখেন এই সাইজে নিব। আমি আপনাদের একটা টুলসের কাজ শিখাই, যেমন এটা ফিল আপ করে নিলাম। তারপরে ট্যাব টিপ ধরে আমরা এখানে রেখাটা এই যে এটা সাদা করে কন্ট্রোল ব্যাগ স্পেস টিপ দিয়ে দেখেন সাদা হয়ে গেছে। তো আমরা আবার ট্যাব টিপ ধরে ওই অলটা তো বন্ধুরা আজকে আমি একটুকে আপনাদেরকে শেখালাম। তো পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনি এখানে এই রেখার মতন এখানে আপনাদের নিজেদের নাম বসাতে পারবেন, এখানে ডেট বসাতে পারবেন, এখানে সিল স্বাক্ষর যা যা আছে সব কিছু বসাতে পারবেন। তো আমি পরবর্তীতে লেসনে শেখাবো, আপনারা অবশ্যই লেসনটি মিস করবেন না। আর আই বাটনে আমি দিয়ে দেবো, অবশ্যই আই বাটন থেকে দেখে নেবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।